হতদরিদ্র কৃষক মানিক মিয়ার 4 সন্তানের তৃতীয় সন্তান ফারজানা, যিনি এখন দুরারোগ্য রোগে আক্রান্ত। এলাকার কিছু সহায়তায় কিছুদিন চিকিৎসা চললেও বর্তমানে তার চিকিৎসা বন্ধ হয়ে গেছে। টাকার অভাবে ফারজানা এখন শুধু ঘরে শুয়ে কাতরাচ্ছেন এবং আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত তার পরিবারের জন্য এটি একটি বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে। মাহফুজ রাজার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সহায় সম্বলহীন হতদরিদ্র কৃষক মানিক মিয়া পরের জমিতে মুনি খেটে কোনোমতে চালান সংসার। নুন আনতে পান্তা ফোড়ায়, স্ত্রী সন্তানাদি নিয়ে না খেয়ে দিনাতিপাত যেন নিত্যসঙ্গী। থাকেন আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে। তার 3 মেয়ে আর 4 বছরের একটি ছেলে। ছোট মেয়েটি জটিল রোগে আক্রান্ত। টাকার অভাবে হচ্ছে না চিকিৎসা। বলছি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার চরকাটিহারি গ্রামের ফারজানার কথা। এই তো কদিন আগে বিয়ে হলো গ্রামবাসীদের সহযোগিতায়। কিন্তু হঠাৎ টকবগে মেয়েটা অসুস্থ হয়ে পড়ায় শ্বশুরবাড়ির লোকজন খবর নিচ্ছেন না। তার বাবাও চিকিৎসা করাতে পারছেন না। যেখানে পরনে ভালো কাপড়, দুবেলা দুমুঠো ভাত তুলে দিতে পারেন না পরিবারের মুখে, কিভাবে করাবেন মেয়ের চিকিৎসা? সরেজমিনে জানা যায় মানিক মিয়ার মেজো মেয়ে সোনিয়া, সেও স্বামী পরিত্যক্তা। মানিক মিয়া আশ্রয়ণ প্রকল্পে থেকে কাজ করেন পরের জমিতে। এতে যা উপার্জন হয় তা দিয়ে পরিবারের 5 সদস্যের মুখে তুলে দিতে পারেন না ঠিকমতো অন্ন। আশ্রয়ণ প্রকল্পের অন্য এক বাসিন্দা আব্দুর রহিম জানান, মেয়েটা হচ্ছে অসহায় মেয়ে। যদি এই মেয়েটার একটু সহযোগিতা করতে চান, আমরা বাস্তহারার লোক, আমরা সবাই মিলে কিছু এলাকা থেকে তুলে সহযোগিতা করছি। এবং কেউ না, যদি আপনারা বিত্তবান লোক সমাজে যারা আছেন, তারা যদি পারেন এই মেয়েটাকে সহযোগিতা করার জন্য, তাদের সবার কাছে রিকোয়েস্ট যে তারা এই মেয়েটাকে একটু সহযোগিতা করেন, মেয়ে বাবাকে একটু সহযোগিতা করেন, যেন তার মেয়েটাকে একটু বাঁচাইতে পারে চিকিৎসা করে। স্থানীয় রুকনুদ্দিন জানান, প্রথমে ফারজানাকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। হাসপাতালে ডাক্তার তানভীর হাসান জিকু মেয়েটির করুণ অবস্থা ও তার বাবার অসহায়ত্ব দেখে ভর্তি করার পরামর্শ দেন এবং নিজ খরচে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করে দেন। রোগীর অবস্থা জটিল দেখে আরও উন্নত চিকিৎসার জন্য শহরে নিতে বলেন। জানা যায় এলাকাবাসীর সহায়তায় ময়মনসিংহে নিয়ে যাওয়া হয়। সেখানে 18 দিন থেকে বাড়িতে নিয়ে আসেন। এলাকাবাসীর দেওয়া প্রায় 50,000 টাকা খরচ হয়, কিন্তু রোগীর অবস্থা সেই আগের মতোই। ফারজানার বাবা মানিকের আকুল আবেদন হৃদয়বান মানুষের কাছে যেন মেয়েটিকে বাঁচাতে আর্থিক সাহায্য করেন। এই মেয়েটার বাপ খুব অসহায়। আমরা এলাকার মানুষের কাছে গেছি, কিছু সাহায্য করে কালেকশন করে দিছি, চিকিৎসা করছি, 20-50 হাজার টাকার মতো গেছে। এখন আর সাহায্য বাউ নাই। এখন খুব দরিদ্র, খুবই অসহায়। একটা মেয়ে বিবাহ, 2টা মেয়ে বিবাহ দিছে, একটা মেয়ে ঘুরিয়াইছে। এই মেয়েটারও বিবাহ দিছিল, এটাও জামাই অসুস্থ দেখে নেয় না। আপনারা যদি কেউ দয়াবান ব্যক্তি থাকেন, দয়া করে তারে সাহায্য করতে পারেন। আমার 3টা মেয়ে, একটা ছেলে। 3টার মেয়ের বিয়া দিছি, মাঝদানরাও মন যা লাগে নিছে না। আর ছোট মেয়ের কোনো অসুস্থ দেখিয়া জামাইয়া দেখাও না, খুঁজল না। আমি এলাকাতে 40-50 হাজার টাকা দিছে, তুললে দিলে আমি চিকিৎসা করাইছি। এখন আমি ব্যর্থ হয়েছি। যে কোনো ব্যক্তি আমার মেয়েটার লাগি যে দয়া করুন, সাহায্য করুন, আমি একটু জানটা বাঁচতাম, নাহলে আমার কিছু করার নেই। এখন আমি রমশাই হয়েছি। মাহফুজ রাজা, মুভি বাংলা টেলিভিশন।